মর্নিং ফ্রেন্ডস। আজকে 15ই জুন আর বাংলা জ্যৈষ্ঠ মাসের একদম লাস্টের দিন। কাল থেকে একদম আষাঢ় মাস পড়ে যাচ্ছে। তো আজকে যেহেতু সংক্রান্তি রবিবার, ওই জন্য আজকে কিছু আমাদের নিয়ম আছে আর একটা ভিডিও নিয়েও চলে এলাম। কেন রবিবারে ব্লগ ভিডিও আমি প্রতিদিন শ্যুট করি, প্রতি রবিবারে, আর সোমবারে সেটা তোমাদের সামনে নিয়ে চলে আসি। আমার হাতে আছে কিছু নিম পাতা। সকালে মর্নিং ওয়াক করতে চলে গেছিলাম, সেখান থেকে কিছু নিম পাতাও জোগাড় করে নিয়ে এসেছি। আমার একটা নিম গাছ ছিল বাগানে, কিন্তু সেটা এখন আর নেই। তো এখন আমাদের প্রত্যেকটা দরজায় এই নিম পাতা দিতে হবে, যেটা তোমার দাদাভাই খুব ভালো করেই দিচ্ছে। ওটা এই কাজটা ওই করে, এটা আমি খুব একটা ভালো পারিও না, করিও না। ব্যাস প্রত্যেকটা দরজায় দরজায় নিম পাতা দিতে হবে। আর আজকে আমাদের কিছু নিয়ম আছে, খাবারও কিছু নিয়ম আছে। দেখো, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেকটা ঘরেই প্রায় দেওয়া হয়ে গেছে। এখনও ভালো করে সকাল হয়নি, এখন বাজে 5:30। তো রোদ্দুর তো ভীষণ। এখন ছাদে চলে এসেছি, ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আজকে রোদ্দুরটা যেন একটু দেরি করেই উঠেছে সূর্য, তো বেশ ভালো লাগছে ছাদে। এখানে কিছু করলা তুলে নেব, কারণ আজকে আমাদের এটা খেতে হয়। উচ্ছে বা করলা, নিম পাতা, এগুলো আমাদের আজকে খেতে হয়। তার সঙ্গে সজনের শাক, একদম নিরামিষ খাবার। কিছু কিছু খাবার আজ থেকে শুরু করতে হয়, তারপর গোটা বর্ষাকাল জুড়ে গোটা বছরই আমরা খেয়ে যাব। তো দুটো করলাও আমি তুলে নিলাম, অনেকগুলো করলাই আছে, তো সবগুলোই তুলে নেব। আর ওপরে বাগানে কিছু বেগুন ছিল, সেগুলো তোমার দাদাভাই বালতি করে কিছু তুলে এনেছে। আমি উপরে গাছে আমি তুলিনি, ওটা ওই তুলেছে। এত শক্ত হয়ে গেছে, উচ্ছেগুলো তোলাও একটু মুশকিল। তাও আমি অনেকগুলো উচ্ছে পেয়ে গেলাম। তারপর এইগুলোই আজকে উচ্ছে খাবো না, উচ্ছেটা আজকে আমরা স্নান করে নিম পাতা, উচ্ছে এবং মসুর ডাল সেটা খেয়ে তারপর আমরা অন্য অন্য খাবার খাবো। এখানে কিছু সজনের শাকও নিয়ে নেবো, আজকে তো সজনের শাক খেতেই হয়, ওই জন্যই কিছু সজনের শাকও আমি পেরে নিলাম। আমার ছাদ বাগানে সজনের শাক থাকায় বেশ একটা সুবিধাই হয়েছে, যখন ইচ্ছে তখন পারা যায়। নইলে কোথায় আবার জোগাড় করবো, সেটাও একটা ভীষণই চিন্তা থাকে। গ্রামাঞ্চলে যেমন যেখানে সেখানে পাওয়া যায়, শহরাঞ্চলে তা হয় না। কিন্তু আমাদের পাশাপাশি সবার যার আছে সেই সবাইকে দিয়ে খাওয়া যায়। এটা আমাদের এখানে বেশ সুন্দরভাবেই সেটা হয়। তারপরে কিছু সজনে ডালও ভেঙে নিলাম। এবার আমার মোটামুটি সজনে, উচ্ছে, বেগুন কমপ্লিট হয়ে গেছে নেওয়া। এবার আমি চলে যাব অন্যান্য কাজে। এগুলো নিয়ে ছাদে এখন ওয়াশিং মেশিনের মধ্যে কাপড়গুলো ভরে দিয়েছি। এখানেও নিম পাতা দেওয়া হয়ে গেছে, নিচের তলা থেকে 3 তলা প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় নিম পাতা দেওয়া হয়ে গেছে। ওয়াশিং মেশিনে কাপড় আমি সমস্তই ভরে দিয়েছি। এবার এখানে আমি লিকুইড ডিটারজেন্ট দিয়ে দেব, কমফোর্টও দিয়ে দেব, তারপর ওয়াশিং মেশিনটা চালু করে দেব। সকালে যদি ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচা হয়ে যায়, তাহলে কাজের দিদি এসে খুব সহজেই সেগুলো সময়ে মিলে দিতে পারি। ওই জন্য কাজের দিদি আসার আগে আমি চেষ্টা করি ওয়াশিং মেশিনে কাপড়গুলো কেচে নেওয়া। তো একটু ডিটারজেন্ট দিলাম, তার সঙ্গে একটু কমফোর্টও দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা গন্ধ, সেন্ট বেরোয়। আর এখন এত গরম, প্রচুর জামা কাপড় হয় কাচার, কেননা অনেকগুলো পরতেও লাগছে, আর একবার পরে আর না ধুয়ে সেগুলো রাখাও যায় না। ব্যাস ওয়াশিং মেশিন চলতে থাক, আর এদিকে আমি অন্যান্য কাজেও চলে আসি। গুড মর্নিং, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে তো রবিবার, আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, মানে সংক্রান্তি। আজকে কিছু পালনও আমাদের আছে, তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করলাম। আর ভীষণ গরম, যদিও রোদটা আজকে সকাল থেকে রোদটা কমই উঠেছে, কিন্তু গরমটা সেরকমই আছে। বৃষ্টি হবে হবে শোনা বলছে, দেখা যাক কবে বৃষ্টি হয়। ভীষণ গরম। তো এখন স্নান হয়ে গেছে, একটু বারান্দায় বসেছি, দিয়ে তারপর অন্যান্য কাজে যাব। জলখাবার বানাবো, রান্নার দিক জোগাড় করব, সমস্ত কাজই হবে, এখন সবই বাকি আছে। তো তোমাদের সামনেই চলেই এলাম। আর হয়তো আসতে পারবো কিনা জানি না, কারণ আমি কাজে ব্যস্ত হয়ে গেলে তখন আর পারি না। তো চলো,
আজকের ভিডিও রবিবারে কি করছি, টুকটাক কাজকর্ম আর কিভাবে কি আজকে দিনটা কি রান্না করলাম, কি হলো কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। প্রচণ্ড চোখ মুখে কি অবস্থা, এত ঘেমে যাচ্ছি, অন্তত রান্নাঘর ঢুকলে যেন বিশেষ করে ঘামটা একটু বেশিই হচ্ছে। চলো দেখতে থাকো। রান্নাঘরে চলে এসেছি আজকে জলখাবার বানানোর জন্য। এখন হচ্ছে বেগুনি ভাজি, গরম গরম বেগুনি, তার সঙ্গে মুড়ি, আরও আনুষঙ্গিক কিছু থাকবে। কেননা প্রতিদিনই রবিবারে ঘুগনি হয়, তো আজকে যেহেতু নিরামিষ, আর নিরামিষ ঘুগনি খুব একটা ভালো লাগে না আমার খেতে, ওই জন্য ভাবলাম আজকে গাছের বেগুন ছিল, সে সকালে যেগুলো তোলা হয়েছিল সেগুলোই, তাই দিয়ে গরম গরম বেগুনি ভাজা আর মুড়ি হয়ে যাবে। যদিও আমরা দুজনই, তো বেশি তো বেগুনি ভাজবো না, সবার জন্য দুটো দুটো কি তিনটে এরকম করে ভেজে নেব। প্রায় বেগুনি ভাজা আমার শেষ। এখন মুড়িও রেডি করে নিয়েছি। এদিকে চানাচুর নিয়েছি মুড়ির সঙ্গে, ছোলা ভিজে, আম, শসা, একটু আলু ভাজাও ছিল, আর সকালে একটু আলু ভেজেও ছিলাম মুড়ি খাওয়ার জন্য। তারপর ভাবলাম এই দুটো বেগুনিও ভেজে নিই। ব্যাস, আজকে জলখাবার এইটাই। আমগুলো এখন বেশ সুন্দর লাগছে খেতে, কেননা গরমের সময় আমটা বেশ সুন্দর লাগে। ব্যাস, মুড়িটা খেয়ে চলে আসি। তারপর রান্নার জোগাড়, হ্যাঁ, মুড়ি খেয়ে চলেও এসেছি, আর এদিকে রান্নার জোগাড় কিছু করেই নিয়েছি। এদিকে ঝিঙে আলু পোস্তর জন্য ঝিঙে আলু কেটে রাখা আছে। এখানে মসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি। আজকে মসুর ডালই খেতে হয়, আজকে অন্য ডাল করব না। মসুর ডালটা সেদ্ধ করে রেখেছি, এটা এখন আমরা দিয়ে সাম্বার দেব। এখানে মসুর ডাল বাটাও আছে, এটার বড়া হবে, সেই বড়া দিয়ে টক হবে। আর এখানে আমরা দিয়ে মসুর ডালটা হবে। মসুর ডালটা আমরা দিয়ে ছুঁকে নেব, কেননা এখানে সজনে শাকটাও সেদ্ধ করা আছে, এদিকে উচ্ছেও সেদ্ধ করব বলে উচ্ছেও কিছু রাখা আছে। মসুর ডালটা সাম্বার দিয়েছি। আমড়াটা অনেকে সেদ্ধ সময় দেয়, কিন্তু আমি দিই না, কেননা ভীষণ টক হয়ে যায়, বেশি টক আবার খেতেও পারি না। এটা টেস্টটা বেশ ভালো হয়, হালকা টক হয় আমড়াটা, ডালটা খেতেও বেশ সুন্দর লাগে। তারপরে রান্না টান্না শেষ হয়ে গেছে, এখন দেখি মাছেদের খাবার দেওয়া হয়নি, তাই ভাবলাম মাছগুলোকে একটু খাবার দিয়ে দিলাম। খাবার জন্য এরা গেলেই, কাছে গেলেই কেমন করে একদম, দিয়ে খাবার দিয়ে দিলাম মাছগুলোকে। আর ভীষণ গরমে এদেরও ভীষণ কষ্ট, জলগুলো গরম হয়ে যায়, এদিকেও একটু বেশি কেয়ার নিতে হয় এই সময়। আর বাইরে দেখো বন্ধুরা কেমন রোদ্দুর, সকাল থেকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বেশ ভাবলাম বেশ ঠান্ডা ঠান্ডা দিন, কিন্তু না, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বেশ জোর রোদ্দুর উঠে গেছে। কি ভীষণ রোদ্দুর একদম, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কবে বৃষ্টি হবে, কবে একটু ঠান্ডা পাবো। আর এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করে নিই, কী কী রান্না করেছি। মসুর ডালটা হয়েছে আমরা দিয়ে, এখানে সজনে শাক ভাজা হয়েছে, আর দুটো মসুর ডালে বড়া ভাজা আছে, ঝিঙে আলু পোস্ত হয়েছে, আর এখানে বড়ার টক হয়েছে। ব্যাস, আজকে লাঞ্চ মেনু এটাই। আজকে এটাই খেতে হয় বলে এটাই হয়েছে, আর সেটা বেশ মনটা ভালোও লাগে। তারপর একদম ঘুম দিয়ে চলে এসেছি নিচে। নিচের বাগানে আমার এই ডাঁটা গাছগুলো খুব সুন্দর হয়েছে, বিনা যত্নে বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। তাছাড়া আর একটা ডাঁটা গাছ আছে যেটা প্রায় আমার সমানই হয়ে গেছে, কি আমার চেয়ে একটু বেশিই বড় হয়ে গেছে। এটা কিন্তু নিজের থেকে হয়েছে, এটাকে আমি কোনো যত্নও করিনি, কিচ্ছু না। এই যে দেখো, একদম নিজের থেকে হয়েছে, কিন্তু এটা একদম আমার সমান প্রায়। ভালো করে দেখাই বন্ধুদের। আজকের ভিডিও এই পর্যন্তই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।